আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। যে সমস্ত শিক্ষার্থীরা রেজাল্ট পরিবর্তনের জন্য বোর্ড চ্যালেঞ্জ করছিলে সেই সমস্ত শিক্ষার্থীদের মনে এখন একটাই প্রশ্ন, যে আন্দোলনের মুখে যদি আমাদের রেজাল্ট পরিবর্তন হয়ে যায় তাহলে আমাদের খাতা চ্যালেঞ্জের কি হবে? আমাদের এই খাতা চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটুকু থাকবে? আর যদি আমাদের রেজাল্ট আসলেই পরিবর্তন হয়ে যায় তাহলে আমাদের টাকা কি ফেরত দেওয়া হবে কিনা? আবার কিছু প্রশ্ন করতেছো যে ভাইয়া আমরা বোর্ড চ্যালেঞ্জ করলাম, আমাদের কি আসলেই কোনো কাজ হবে? কারণ এখন বাংলাদেশে যেভাবে আন্দোলন চলতেছে সেই মুখে মনে হয় না বোর্ডগুলো আমাদের খাতাকে সঠিকভাবে মূল্যায়ন করবে। দেখো, এখানে তোমাদেরকে যে জিনিসটা বলতে চাই যে এইখানে আমাদের কিন্তু এখনো কোনো নোটিশ আকারে বা কোনো আপডেট কিন্তু দেওয়া হয়নি। শিক্ষা মন্ত্রণালয় থেকেও কোনো কিছু জানাই নাই, শিক্ষা বোর্ড থেকেও কোনো কিছু জানাই নাই। তবে আমাদের যে নোটিশটা ছিল, যেখানে আপডেটগুলো ছিল 16 তারিখ থেকে নিয়ে আমরা 22 তারিখ পর্যন্ত খাতা চ্যালেঞ্জ করতে পারবো। এখানে আমরা 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত খাতা চ্যালেঞ্জ করতে কোনো সমস্যা হয় নাই। মাঝে মাঝে একটু আমাদের সার্ভারের সমস্যার কারণে হয়তো বা একটু সমস্যা হয়েছে কয়েকজন শিক্ষার্থীর। এখন শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় থেকে এখানে কোনো আপডেট আসে নাই যে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে না বা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হবে না। এই ক্ষেত্রে আমাদের যে শিক্ষার্থীদের দাবিগুলো আছে যে অটো পাস দিতে হবে, অটো পাস চাই সবার, এই দাবিগুলো আসলে কিন্তু অনেকটা অযৌক্তিক। তার কারণে এইখানে অটো পাস না দেওয়ার সম্ভাবনাই বেশি এবং রেজাল্ট পরিবর্তন না হওয়ার সম্ভাবনাও বেশি। কারণ এই জিনিসটাকে বাংলাদেশের কেউই ভালোভাবে দেখতেছে না, সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষা বিশ্লেষক যারা আছে তারাও ভালোভাবে দেখতেছে না, বোর্ডের কর্মকর্তারাও ভালোভাবে দেখতেছে না, এবং আমাদের যে শিক্ষা মন্ত্রণালয় আছে বা শিক্ষা উপদেষ্টারা আছে তারাও কিন্তু ভালোভাবে দেখতেছে না। কারণ অটো পাস বিষয়টা ভিন্ন রকমের। যদি বৈষম্য থেকে বৈষম্য দূর করার জন্য আন্দোলন ছিল সেটা ছিল অন্যদিকে, আর এখন যে বিষয়টা চলে গেছে সেটা চলে যাচ্ছে ভিন্ন দিকে, এবং এইখানে শিক্ষার্থীরাও দুই পক্ষে ভাগ হয়ে গেছে। এই কারণে আমাদের সিদ্ধান্ত নিতে এক ধরনের ঝামেলা হবে। তবে এখানে কথা হলো, যারা খাতা চ্যালেঞ্জ করছিলে তাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত আছে, কারণ এইখানে আমাদের কোনো আপডেট দেওয়া হয় নাই যে খাতা চ্যালেঞ্জ যারা করছে তাদের খাতা দেখা হবে না বা এরকম কোনো আপডেট এখনো পর্যন্ত দেওয়া হয় নাই। তার কারণে বলবো, যারা খাতা চ্যালেঞ্জ করছো তাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। এখানে একটা প্রশ্ন থাকে, ভাই আমরা যারা খাতা চ্যালেঞ্জ করছি আমাদের রেজাল্ট যদি পরিবর্তন হয় তাহলে আমাদের সেই রেজাল্টটা কবে দেওয়া হবে? দেখো, সাধারণত খাতা চ্যালেঞ্জ যে ডেট যেদিন শেষ হয় তারপরে 3 থেকে 4 সপ্তাহের ভিতরে সাধারণত রেজাল্ট দেওয়া হয়। তখন আমাদের খাতা চ্যালেঞ্জ শেষ হবে, তারপরে আমরা বলতে পারি যে 1 মাসের ভিতরে আমাদের রেজাল্ট দিয়ে দেবে। বিগত বছরগুলোতে দেখা গেছে 25 বা 28 দিনের ভিতরে রেজাল্ট পাওয়া যায়। তবে এবছর যেহেতু আমাদের খাতা চ্যালেঞ্জের সংখ্যা একটু বেশি হয়েছে, বেশি হওয়ার কথা অন্য সব বছরের তুলনায়, এবার যেহেতু রেজাল্টে বৈষম্য ছিল, আন্দোলন করলেও কিন্তু শিক্ষার্থীরা তাদের সমস্যা দূর করার জন্য খাতা চ্যালেঞ্জ করছে। তো যেহেতু খাতা চ্যালেঞ্জের সংখ্যা একটু বেশি, সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট দিতে একটু দেরি হতে পারে, তবে সর্বোচ্চ 1 মাসের মতো সময় লাগতে পারে। আর আমাদের রেজাল্ট কবে দেবে এটা নির্ভর করে আসলে কি পরিমাণে শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জের জন্য আবেদন করছে। যদি খুব বেশি সংখ্যক শিক্ষার্থী আবেদন করে তাহলে সেই ক্ষেত্রে একটু লেট হয়, যদি কম শিক্ষার্থী আবেদন করে তাহলে আমাদের রেজাল্ট দিতে একটু সময় কম লাগে। যেহেতু এবছর আন্দোলনের সংখ্যা বেশি, সেই ক্ষেত্রে এবার রেজাল্ট দিতে কিছুটা লেট হইতে পারে। আর যদি রেজাল্ট পরিবর্তন হয়, পরিবর্তন না হওয়ার সম্ভাবনা বেশি। যাই হোক, সেগুলো শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত যে আসলে পরিবর্তন হবে কি হবে না, শিক্ষা মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত নিবে। সেই সিদ্ধান্তের পর তোমাদের খাতা চ্যালেঞ্জ যারা করছো তাদের নিয়ে যদি কোনো আপডেট আসে তাহলে সেইগুলো আমরা পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেগুলো তোমাদের জানিয়ে দেবো। এখনো পর্যন্ত আমাদের কাছে যে আপডেটগুলো আছে সেই আপডেট অনুসারে খাতা চ্যালেঞ্জ যারা করছো তাদের খাতা দেখা হবে, খাতাকে আবার পুনরায় ওপেন করা হবে, খাতাকে সঠিকভাবে মূল্যায়ন করা হবে এবং তোমাদের খাতা চ্যালেঞ্জের রেজাল্ট একটা ডেটে প্রকাশ করা হবে। আর যদি পরিবর্তন হয় তাহলে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে পরবর্তীতে আলোচনা করব। তবে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না পরিবর্তন হবে কি না, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। যারা চ্যালেঞ্জ করছো তাদের রেজাল্ট পরিবর্তন হবে, বাট বর্তমান যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা পরিবর্তন বা বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের খুবই কম, বা অটো পাসের যে সম্ভাবনা আছে সেটাও কিন্তু খুবই কম। তবে দেখতে হবে এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে আসলে কি সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে যদি এই নিয়ে কোনো আপডেট প্রকাশিত হয় তাহলে সেই সাথে সাথে তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।